মানুষ হতে চান তাহলে অবশ্যই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। 4 নম্বর আমল হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো রহমানের কাছে 2টা বাক্য খুব বেশি প্রিয়? সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বাক্য 2টা বলেন না। রাসূলুল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য যত বেশি পড়বেন আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ সম্পদ দান করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করে দিবেন। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর গুণবাচক একটা নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই গুণবাচক নাম যত বেশি পড়বেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। কারণ এই গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা নিজেই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। এবং 6 নম্বর হচ্ছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি